সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ব্রেকিং নিউজ। যুদ্ধবিরতির মধ্যেও ১৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। চোখে অশ্রু, মুখে হাসি নিয়ে ঘরে ফিরছে গাজাবাসী। সর্বশেষ থাকছে, গাজা রক্ষায় সেনা পাঠাচ্ছে তুরস্ক। এরদোগানের ঐতিহাসিক সিদ্ধান্তে কাঁপছে মধ্যপ্রাচ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে একটি ছোট্ট আবেদন। যদি আপনার বুকেও গাজার শিশুর কান্না বাজে, যদি আপনি মানবতার পাশে দাঁড়াতে চান, তাহলে এখনই নিচে কমেন্টে লিখে দিন ফিলিস্তিন জিন্দাবাদ। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া লুকিয়ে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। যুদ্ধবিরতির মধ্যেও ১৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল, নেতানিয়াহুকে ভণ্ড বলল হামাস। যদি আপনার বুকেও গাজার শিশুর কান্না বাজে, যদি আপনি মানবতার পক্ষে দাঁড়াতে চান, তাহলে এই খবরটি শেষ পর্যন্ত পড়ুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। নিচে কমেন্টে লিখে দিন ফিলিস্তিন জিন্দাবাদ, পিএস। দীর্ঘ যুদ্ধের পর অবশেষে ঘোষিত যুদ্ধবিরতির খবরটি ফিলিস্তিনের জনগণের হৃদয়ে একটুখানি আশার আলো জ্বালিয়েছিল, কিন্তু সেই আলো ম্লান হতে সময় লাগল মাত্র কয়েক ঘণ্টা। ইসরায়েলি বাহিনী আবারও গাজায় হামলা চালিয়েছে এবং নতুন করে অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এই মর্মান্তিক খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। শনিবার ১১ অক্টোবর দুপুরে গাজার স্থানীয় প্রশাসন জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনারা গাজার একাধিক এলাকায় বিমান ও স্থল হামলা চালিয়েছে। বোমার আঘাতে ঘরবাড়ি ধসে পড়েছে, দেওয়াল ভেঙে গেছে, রাস্তায় পড়ে আছে ছিন্ন ভিন্ন দেহ, চারপাশে শুধু ধোঁয়া, ধ্বংস আর কান্নার শব্দ। বোমের আঘাতে ধসে পড়া ঘরবাড়িতে আরও নতুন রক্তে ভাসল গাজা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে ১৫৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। ধ্বংসস্তূপ থেকে এখনও লাশ তোলা চলছে। উদ্ধারকর্মীরা বলছেন, আমরা জানি না কতজন এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। দক্ষিণ গাজার ঘাব্বুন পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। সেখানে নিহত হয়েছেন ১৬ জন সদস্য, একই পরিবারের শিশু, নারী ও বয়স্ক মানুষ সবাই। আরেকটি হামলায় খান ইউনুসের কাছাকাছি ২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পূর্ববর্তী হামলায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দক্ষিণ গাজার শহর এখন এক ভয়াবহ নরক। ধ্বংসস্তূপে মানুষের কান্না আর হতাশা, তবুও অনেকেই নিজের ভিটেমাটিতে ফিরতে শুরু করেছেন। হয়তো শান্তির কোনো মায়া এখনও তাদের টানে, শান্তি শুধু কাগজে কলমে। যদিও ইসরায়েলি বোমাবর্ষণ কিছুটা কমেছে এবং কয়েকটি এলাকায় সেনারা সরে গেছে, তবুও প্রকৃত শান্তি এখনও অধরায়। হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি চোখে অশ্রু নিয়ে নিজের ঘরে ফিরছেন। হাতে যা আছে কেবল ধ্বংসস্তূপের ইট পাথর আর ভাঙা স্বপ্ন। ৩২ বছর বয়সী আমির আবু ইয়াদে বার্তা সংস্থা এএফপিকে বলেন, আজ আমরা শোক আর আঘাত নিয়ে ফিরছি আমাদের এলাকায়, তবুও মহান আল্লাহকে ধন্যবাদ, আমরা বেঁচে ফিরেছি। লাখো ফিলিস্তিনি এখন ধ্বংসপ্রাপ্ত ঘরের সামনে দাঁড়িয়ে, কেউ প্রার্থনা করছে, কেউ কাঁদছে, কেউ নীরবে আকাশের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, আর যুদ্ধ নয়, আর রক্ত নয়। যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের আর্তনাদ। ৩৯ বছর বয়সী মোহাম্মদ মোর্তাজা বলেন, আমার একটাই প্রার্থনা, যেন একদিন আমার বাড়ি আবার অক্ষত দেখি। আমি চাই এই যুদ্ধ চিরতরে শেষ হোক, যেন আমাদের সন্তানরা স্বপ্ন দেখতে পারে। অন্যদিকে ৫৩ বছর বয়সী আরিজ আবু সাদা, যিনি যুদ্ধে নিজের এক ছেলে এবং এক মেয়েকে হারিয়েছেন, অশ্রুসিক্ত চোখে বলেন, আমি শান্তির জন্য খুশি, কারণ অন্তত আমার গৃহে ফিরতে পারছি, তবে বুকের ভিতর সেই শূন্যতা কখনো পূরণ হবে না। এই মায়ের কথাগুলো যেন গোটা গাজার প্রতিটি মায়ের মুখেরই প্রতিধ্বনি। ২ বছরের ভয়াবহতা এখনও শেষ হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধ প্রায় ২ বছর পেরিয়ে গেলেও তার ক্ষত আজও রক্তাক্ত।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত, ১,৭০,০০০-এর বেশি আহত। এমনকি যুদ্ধবিরতির দিনও গাজার আকাশে ড্রোনের গুঞ্জন, রাস্তায় ট্যাঙ্কের চাকা, শান্তি যেন কেবল এক প্রহসন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু বাস্তবে তা যেন শুধুই কাগজে কলমে বন্দী এক প্রতিশ্রুতি। চুক্তি অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার কথা, আর ইসরায়েল মুক্তি দেবে শত শত ফিলিস্তিনি বন্দীকে। কিন্তু এখনও কোনো বাস্তব অগ্রগতি নেই, বরং প্রতিদিন নতুন করে মরছে নিরীহ ফিলিস্তিনি শিশু ও নারী। হামাসের ক্ষোভ, নেতানিয়াহু ভণ্ড। ইসরায়েলি আগ্রাসনের এই ধারাবাহিকতা নিয়ে ফুটে উঠেছে হামাস। সংগঠনটির এক মুখপাত্র বলেছেন, যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে হামলা চালানো মানে ইসরায়েলের ভণ্ডামির চূড়ান্ত রূপ। নেতানিয়াহু বিশ্বকে প্রতারণা করছেন। এই সমাজ সংগঠনটি তারা আরও বলেছেন, ফিলিস্তিনি রক্ত এখনও শুকায়নি, অথচ ইসরায়েল শান্তির মুখোশ পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে অভিনয় করছে। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে, নতবা পুরো শান্তি প্রক্রিয়াই ধ্বংস হয়ে যাবে। কিন্তু প্রশ্ন একটাই, যদি যুদ্ধবিরতি সত্যিই কার্যকর হয়, তাহলে কেন আজও মরছে নিরীহ ফিলিস্তিনি শিশু ও নারী? যদি আপনি চান গাজার শিশুরা আবার হাসুক, যদি আপনি বিশ্বাস করেন মানবতার পাশে থাকা এখনই সময়, তাহলে নিচে লিখে দিন, ফিলিস্তিন জিন্দাবাদ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আপনি প্রথম জানতে পারেন গাজার প্রতিটি সত্যিকারের খবর।